कोई है जो मुझे खुद से भी ज्यादा प्यारा है? अरे हाँ, वो नाम तुम्हारा है। অলরাইট, তো এরকম স্ট্যাটাস ভিডিও এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে অ্যালাইট মোশন অ্যাপের। আপনার কাছে যদি অ্যালাইট মোশন অ্যাপ না থাকে আপনি চলে আসুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর সবার উপরে দেখবেন একটা মেসেজ পিন করা আছে, ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে 3টে লিঙ্ক চলে আসবে। ফার্স্টে যে লিঙ্কটা থাকবে ওই লিঙ্ক থেকে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। ওকে, দেন ডাউনলোড করা হয়ে গেলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন, কারণ ভিডিওতে আমি যা কিছু ইউজ করে থাকি সব কিছু এখানে শেয়ার করি, সো এখান থেকে আপনাদের ডাউনলোড করতে সুবিধা হবে অনেক। ওকে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন। দেন এখান থেকে ব্যাকে আসবেন, অ্যালাইট মোশন ওপেন করে নেবেন। দেন প্রজেক্ট অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আমার দুটো প্রজেক্ট আছে, দেখুন বিটমার্ক রয়েছে অ্যান্ড এফেক্ট রয়েছে। সো এগুলো আপনার থাকবে না, তো আপনার কী করতে হবে, ডাউনলোড করতে হবে। অ্যান্ড এই দুটো প্রজেক্টের ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নিন। দেন ফার্স্টে বিটমার্ক প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওকে, দেন কী করতে হবে আপনাকে, এখানে দেখুন অডিও লেয়ার আছে, অডিও লেয়ার আছে একটা, এবং দেখুন রেড লাইন রয়েছে এখানে, এগুলো বিটমার্ক। ওকে, এখানে বিটমার্ক করে দেওয়া আছে। তো আপনাকে কী করতে হবে, ফার্স্টের পোর্শনটা আমাদের লিরিক্সের একটা আর কি ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, যেটা বানিয়ে রেখেছি আমি, তো ওটা আপনাকে অ্যাড করতে হবে। অ্যান্ড তারপর একটা অ্যাস্থেটিক ভিডিও ক্লিপ অ্যাড করতে হবে, অ্যান্ড কিছু লিরিক্স অ্যাড করতে হবে। ওকে, সো আমরা ফার্স্টে ভিডিও ক্লিপটা অ্যাড করি, মানে লিরিক্সটা অ্যাড করি। টাইমলাইন একদম ফার্স্টে নিয়ে আসুন। নিয়ে আসার পর প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে ভিভোয়ালে ক্লিক করে আপনার ফার্স্টে এই লিরিক্সের ভিডিও ক্লিপটা অ্যাড করে নিন। অ্যান্ড ডাউনলোড লিঙ্ক আপনার পেয়ে যাবেন, প্রজেক্ট ম্যাটেরিয়াল নামে রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এখান থেকে ডান দিকে অ্যারো থেকে আবার ক্লিক করবেন, তাহলে পরে বিটমার্কের মানে ফার্স্টে যে বিটমার্কটা আছে ওখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে এক্সট্রা পার্টটা কাট করে দেবেন। ওকে, লেফট সাইড থেকে কাট হয়ে যাবে। দেন অ্যারোতে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন পরে যে বিটমার্ক আছে সেখানে টাইমলাইন চলে আসবে। দেন এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। দেন কী করতে হবে, ভিডিও লেয়ারটা একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার মুভমেন্ট ট্রান্সফর্মে ক্লিক করে এখান থেকে যে ডান দিকে 3 নম্বর অপশন আছে রিসাইজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাইজটা একটু বাড়িয়ে নেবেন। ওকে, অল্প একটু বাড়িয়ে নেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। এরপর এখান থেকে এই বিটমার্কের টাইমলাইনটা রাখবেন। রাখার পর প্লাসে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে এখান থেকে আরেকটা যে ভিডিও ক্লিপ আছে ওটা অ্যাড করে নেবেন। প্লাসে ক্লিক করে অ্যাড করবেন। অ্যাড করার পর টাইমলাইন একটু সরিয়ে আনবেন। দেন থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেন ফিল স্ক্রিন অপশানে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন এই ভলিউম অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 100 আছে, এটাকে আপনি 0 করে দেবেন। ওকে, ভলিউমটা 0 করে দেবেন, একদম মিউট হয়ে যাবে। দেন কী করতে হবে, আপনারা দেখে নেবেন কোথা থেকে আপনারা নেবেন ভিডিও ক্লিপটা। সো আমি নিচ্ছি, এখান থেকে নিচ্ছি। তো এখান থেকে নিচ্ছি, সেই জায়গায় টাইমলাইনটা রাখছি, মানে আপনি যেখান থেকে নেবেন সেখানে টাইমলাইনটা নিয়ে যাবেন। দেন ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে লেফট থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন দেখুন কাট করে দেওয়ার পর এই যে বিটমার্ক অ্যান্ড ভিডিও লেয়ারটা দেখুন অনেকটা দূরে হয়ে গেল, তফাৎ হয়ে গেল। তো কী করতে হবে, ভিডিও লেয়ারটা সিলেক্ট করুন। দেন এইভাবে টাইমলাইনটা সরিয়ে আনুন। সরিয়ে এনে এই যে বিটমার্ক আছে এখানে টাইমলাইনটা নিয়ে আসুন। নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দিন, তাহলে এই পর্যন্ত ভিডিও লেয়ারটা চলে আসবে। দেখুন চলে গেলো। ওকে, এরপর কী করবেন, এই ডান দিকে আরও একবার ক্লিক করুন। দেন দেখবে যে পরে যে বিটমার্কটা আছে এখানে টাইমলাইনটা আসবে। দেন ভিডিও লেয়ারটা সিলেক্ট করুন। দেন এই অপশানে ক্লিক করে স্প্লিট করে দিন ভিডিওটা। ওকে, স্প্লিট হয়ে গেল। এরপর কী করবেন, ডান দিকে আরেকবার ক্লিক করুন। দেখবেন একদম শেষে যে বিটমার্ক আছে ওখানে টাইমলাইন চলে আসবে। দেন ভিডিও লেয়ার সিলেক্ট করে এই অপশানে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্টটা কাট করে দিন। কাট হয়ে গেল। তো এবারে আমাদের কী করতে হবে, এখানে লিরিক্সগুলো অ্যাড করতে হবে, এবং এই যে একটা ভিডিও ক্লিপটা আছে আমরা কাটলাম এটাতে একটা এফেক্ট দিতে হবে। ওকে, সেটা আমরা দেবো, তার আগে আমরা লিরিক্সটা লিখে নিই। তো লিরিক্সটা দেওয়ার জন্য কী করবেন, এখান থেকে টাইমলাইনটা এখানে আসবেন, যেখান থেকে লিরিক্স স্টার্ট হচ্ছে, আমাদের লিরিক্সটা এখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে টাইমলাইন রাখবেন। রাখার পর প্লাসে ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। টেক্সটে ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে যেটা লিরিক্সটা আছে লাইনটা আছে, মানে যে ওয়ার্ডটা আছে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা লিখবো। তো ফার্স্টে যে ওয়ার্ডটা আছে তো এটা আমি লিখছি। দেন অ্যালাইনমেন্ট অপশানে ক্লিক করে মিডল করে নেবেন। রোবট রেগুলারে ক্লিক করে এখান থেকে আপনারা এই ফন্টটা নিয়ে নেবেন। ফন্টের লিঙ্ক আমি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন 8 লেখাটিতে ক্লিক করে সাইজটা আপনার বাড়ি এখান থেকে করে দেবেন 64 পিটি। দেন এখান থেকে কালার অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা হোয়াইট কালারটা সিলেক্ট করে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে মুভমেন্ট ট্রান্সফর্মে চলে আসবেন। এখানে আসার পর এখান থেকে সোয়াইপ করে নিয়ে আসবেন নিচের দিকে রাখবেন এরকম জায়গায়। ওকে, সেরকম জায়গায় আমি রাখছি। রাখার পর কী করতে হবে, যে 3 নম্বর অপশন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটু অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো কী করবেন, ফার্স্ট এরকম জায়গায় টাইমলাইন রাখবেন, এরকম জায়গায়। দেন এখানে একটা প্লাস লাগিয়ে দেবেন। দেন টাইমলাইনটা এরকম মিডলে রাখবেন, এরকম একদম মিডলে রাখবেন। দেন এখানে প্লাস লাগিয়ে দেবেন। দেন এরকম জায়গায় একটা প্লাস লাগিয়ে দেবেন। ওকে, 3টে প্লাস এরকম লাগাতে হবে। দেন কী করবেন, ফার্স্টের প্লাসটায় চলে আসবেন। ফার্স্টেরটায় আসার পর কী করতে হবে, এটা আপনার একটু ছোটো করে নেবেন সাইজটা আপনার ছোটো করে এখান থেকে 70 পিএক্স করে দেবেন। ডান দিকেটা যেটা শো হচ্ছে ওটা 70 পিএক্স করে দেবেন। ওকে, 70। দেন কী করবেন, এই যে কিটা আছে লং প্রেস করে হোল্ড করবেন, হোল্ড করে বাঁ দিকে এরকম ঠেলে দেবেন, একদম বাঁ দিকে ঠেলে দেবেন।
দেন এই যে পরের যে প্লাসটা আছে মানে কিটা আছে সেটাতে চলে আসবেন। এটাতে আসার পর সাইজটা একটু বাড়িয়ে নিলে ভালো হয়, তো একটু বাড়িয়ে নেবেন, 260 পিক্স মতো করে দেবেন। সো আপনার মতো করে এটা দেখে নিতে পারেন। দেন এই পরের যে প্লাস আছে এটাতে চলে আসবেন। এটাতে আসার পর এটা সাইজটা একদম 70 পিক্স করে দেবেন। ওকে, 70 পিক্স। ওকে, তো আমি করে দিলাম। দেন কিটা লং প্রেস হোল্ড করবেন, হোল্ড করে একদম ডান দিকে ঠেলে দেবেন। দেন কী করবেন, ফার্স্টে যে দুটো কি রয়েছে ওই দুটো কির মাঝে টাইম লাইন রাখবেন। রাখার পর এই কার্ভ অপশানে ক্লিক করবেন, এখানে বাঁ দিকে রয়েছে নিচে, ক্লিক করার পর এখান থেকে কার্ভটা আপনারা এরকম করে দেবেন। এই নিচের বলটা টেনে উপরে এরকম তুলে দেবেন, অ্যান্ড উপরে বলটা টেনে হালকা এরকম তুলতে রাখবেন। ওকে, এরকম রাখবেন। দেন এখান থেকে 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পর কপি কার্ভে ক্লিক করে দেবেন, তাহলে কার্ভটা কপি হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে এসে পরের যে দুটো কি আছে দুটো কির মাঝে টাইম লাইন রেখে 3 ডটে ক্লিক করে এখান থেকে কার্ভ অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে 3 ডটে ক্লিক করে এখানে পেস্ট কার্ভে ক্লিক করে দেবেন, তাহলে কার্ভটা এখানে পেস্ট হয়ে যাবে। দেন এই অপশানটিতে ক্লিক করে দেবেন, কার্ভটা উল্টে যাবে। তাহলে ওকে, উল্টে যাবে, তাহলে তার সুন্দর একটা অ্যানিমেশন এখানে ক্রিয়েট হয়ে যাবে। এরপর কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন। এখান থেকে ব্যাকে চলে আসার পর এই লিরিক্স লেয়ারটা আরেকবার সিলেক্ট করবেন। দেন এখান থেকে এফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে অ্যাড এফেক্টে ক্লিক করে এখান থেকে চলে আসবেন ব্লার সেকশনে। এখানে দেখুন ব্লার সেকশন রয়েছে, তো ব্লার সেকশনে ক্লিক করবেন। দেন এখান থেকে মোশন ব্লারটা নিয়ে নেবেন। ওকে, দেন স্ট্যান্ডার্ডে ক্লিক করে নিয়ে নেবেন। দেন এখান থেকে টিউন যেটা আছে এটাকে আপনার হালকা কমিয়ে নেবেন, কমিয়ে এটাকে 0.60 করে দেবেন বা তার আশেপাশে রাখবেন। ওকে, তো আমি এটা রাখছি 0.60। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, আপনার এফেক্ট কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের কী করতে হবে, আপনারা দেখে নেবেন মানে শুনে নেবেন কতটা এই লাইনটা আছে, মানে এই ওয়ার্ডটা কতটা আছে। সো আমাদের এই ওয়ার্ডটা রয়েছে এই পর্যন্ত, তো এই পর্যন্ত টাইম লাইন রাখবেন। রাখার পর লেয়ারটাকে সিলেক্ট করবেন, টেক্সট লেয়ারটা। দেন ডিউরেশন অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে এই অপশানে ক্লিক করে তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা মানে রাইট সাইড থেকে কাট করে দেবেন। সো কাট হয়ে গেলে দেখুন। দেন পয়েন্টে লেখার জন্য কী করতে হবে, আমাদের এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই ডাবল স্কোয়ার অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কপি লেয়ারে ক্লিক করে লেয়ারটা কপি করে নেবেন। দেন দেখে নেবেন আমাদের পরের লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে, আমার পরের লিরিক্সটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, সেখান থেকে স্টার্ট হয়েছে। সো এখানে টাইম লাইন রাখবেন, রাখার পর এই অপশানে আবার একবার ক্লিক করে পেস্ট লেয়ারে ক্লিক করবেন, তাহলে লেয়ারটা এখানে পেস্ট হয়ে যাবে। এরপর এখান থেকে লেয়ারটা সিলেক্ট করবেন, এডিট টেক্সটে ক্লিক করে লাইনটা চেঞ্জ করে দেবেন, ওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন, যেটা আছে লিখে দেবেন। সো আমাদের এখানে রয়েছে মেরে। ওকে, সেটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখে নেবেন যে লিরিক্সটা কতটা আছে, লাইনটা বা ওয়ার্ডটা কতটা আছে। তো যতটা থাকবে ততটা নিয়ে যাবেন টাইম লাইনটা, নিয়ে যাওয়ার পর লেয়ারটাকে সিলেক্ট করবেন। দেন ডিউরেশন অপশানে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে এই পর্যন্ত চলে আসবে। আর যদি কম থাকে তাহলে কী করবেন, এরকম জায়গায় নিয়ে আসবেন, নিয়ে আসার পর এই অপশানে ক্লিক করে দেবেন, তাহলে কাট হয়ে যাবে। ওকে, সেরকম আপনারা এরভাবে আপনার প্রত্যেক লাইন আপনারা সেম প্রসেসে আপনারা কমপ্লিট করে নেবেন। একদম শেষ পর্যন্ত যতগুলো লাইন থাকবে প্রত্যেক লাইন আপনারা সেম প্রসেসে কমপ্লিট করে দেবেন। আমি একটি প্রজেক্টে অলরেডি করে রেখেছি, দেখুন এখানে এই প্রজেক্টে দেখুন অলরেডি সব কাজ করে রেখেছি, বাস একটা এফেক্ট দেওয়া বাকি রয়েছে। তো এখানে দেখুন লিরিক্সের কাজ সবটা বাকি, মানে পুরোটাই করে ফেলেছি, কোনো বাকি নেই কিছু, এখানে সবটা কমপ্লিট আছে। তো একটা জায়গায় এফেক্ট দেওয়া বাকি আছে, এই যে ভিডিও ক্লিপটা এখানে রয়েছে, এটাতে আমরা শুধু এফেক্ট দেবো, এটা বাকি রয়েছে। এটাতে এফেক্ট দেওয়ার জন্য কী করতে হবে, এখানে ব্যাকে আসছে, এখান থেকে ব্যাকে আসার পর এফেক্টের পিসেটটা ওপেন করে নেবেন। দেন এখানে একটা লেয়ার থাকবে, ভিডিও এফেক্ট নামে একটা লেয়ার থাকবে, ওটাকে সিলেক্ট করবেন, এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে কপি এফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসে আপনার প্রজেক্টটা ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে এগিয়ে আসবেন, এগিয়ে আসার পর এই ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এফেক্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করে পেস্ট এফেক্টে ক্লিক করে এফেক্ট এখানে অ্যাপ্লাই করে দেবেন। সেখানে এফেক্ট অ্যাপ্লাই হয়ে যাবে। সো এফেক্ট অ্যাপ্লাই হয়ে গেল। দেন এখানে দেখুন লিরিক্সগুলো থাকবে। ওকে, লিরিক্সগুলো থাকবে। ওকে, তো ভালো লাগবে। সেই দেন কী করতে হবে, আমাদের ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে ভিডিও এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।